তোমাদের সবার একটা প্রশ্ন যে ভাইয়া পড়তে ভাল লাগতেছে না, পড়তে ইচ্ছা করতেছে না, মনোযোগ আসতেছে না। তুমি একটু চিন্তা করো, তুমি যে আলাদা কাজগুলো করতেছো, এই কাজগুলোর উপর তোমার কত মায়া আছে, আবেগ আছে, ভালোবাসা আছে। কিন্তু তোমার যে স্বপ্নটা যে জায়গায় পূরণ হবে, এ জায়গায় কি তোমার কোনো মায়া আছে? এই জায়গায় কি তোমার কোনো আবেগ আছে? এই যে মায়া, এই যে আবেগ, এই স্বপ্নটা পূরণ করার জন্য তোমার কোনো মায়া আছে, আবেগ আছে? তুমি যখন কাউকে দেখতেছো যে ভাইয়া এই ভাইয়াটা ভালো জায়গায় চান্স পাইছে, এই আপুটা ভালো কিছু করতেছে, সে ভালো রেজাল্ট করছে, তখন তোমার সীমিত সময়ের জন্য মায়া আছে, আবেগ আছে যে আমার কাজটা করতে হবে। কিন্তু সব সময় কি তোমার সেই মায়াটা, আবেগটা থাকে? না। এই জন্য তোমার পড়াশোনার উপরে মায়া নিয়ে আসা লাগবে, আবেগ নিয়ে আসা লাগবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পড়াশোনার উপরে মায়া, আবেগ না নিয়ে আসবা, তোমার পড়াশোনার উপরে মনোযোগ আসবে না। তাই তোমাদেরকে একটা কথা বলবো, ভাইয়া পড়াশোনার উপরে মায়াটা, আবেগটা নিয়ে আসো। আজকে পড়া হয়নি, আজকে ঘুমটা কম দেবো, কিন্তু আজকে পড়াশোনাটা 2 ঘন্টা করবোই। পড়াশোনা করবো, ঘুরতে যাব না, আর পড়াশোনার ক্ষতি হবে, যার কারণে পড়তে বসবো। মোবাইল ব্যবহার করবো না, আমার পড়াশোনার ক্ষতি হবে, পড়াশোনা করব। এই যে মায়াটা নিয়ে আসো। আজকে একটু পড়লাম না, কষ্ট হচ্ছে, এর জন্য মায়া লাগতেছে। এই যে পড়াশোনার উপরে মায়া নিয়ে আসো, আবেগ নিয়ে আসো, ভালোবাসা নিয়ে আসো। তাহলে তোমার স্বপ্নটা এমনি থেকে পূরণ হবে, ভালো পড়ালেখা হবে, ভালো কিছু করতে পারবা। তোমার নিজের স্বপ্ন, তোমার পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবে। তাই একটা কথাই বলো ভাইয়া, পড়াশোনার উপরে মায়া নিয়ে আসো, আবেগটা নিয়ে আসো।